আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো টিন সার্টিফিকেট, যেটা অতি প্রয়োজনীয় একটা জিনিস। টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করা হয়। সো কথা না বাড়িয়ে সবাই চলুন। সো আমি আমার পিসিতে চলে আসলাম। পিসিতে আসার পরে আমি একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে আমি লিখবো টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট লিখে আমি সার্চ বারে ক্লিক করে দিব। তো দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এখান থেকে ই টিন রেজিস্ট্রেশন যেটা আসছে এটাতে আমি ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে এসে হাজির হবে। তো এখানে আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে ইউজার আইডি। তো ইউজার আইডি আপনি নাম অথবা ফোন নাম্বার যে কোনোটা একটা দিতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমার একটা নাম্বার উঠালাম। তো দেওয়ার পরে এখানে নিচে হচ্ছে পাসওয়ার্ড দিবেন। আপনি যে কোনো একটা ৮ সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, সেটা স্ট্রং একটা পাসওয়ার্ড হলে সেটা ভালো হয়। তো সবকিছু ঠিকঠাক করে এভাবে আপনারা বসাবেন। পাসওয়ার্ড এবং রিপাসওয়ার্ড সব একই রকমের। পাসওয়ার্ডটা মনে রাখবেন, পাসওয়ার্ডটা কিন্তু পরে কাজে লাগবে। এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনি মনে রাখবেন। তো এখান থেকে আমি কালার সিলেক্ট করে দিলাম। আমি এখানে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন আছে, দেখেন আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, বাট আমি কালারের এখানে যে আমি কি কালার চয়েস আমার সেটা দিয়ে দিব আর কি। তো ইট ইজ হুইচ কালার। তো আমি এখানে ব্ল্যাক দিয়ে দেবো, ব্ল্যাক। তো ব্ল্যাক দিয়ে দিলাম। এখানে বাংলাদেশি থাকবে। তো এখানে একটা সচল ফোন নাম্বার দিবেন, সচল ফোন নাম্বার যেটা আপনার সচল আছে। এই সিমে একটা কোড যাবে, এই কোডটা আপনার পরে প্রয়োজন হবে, এই কোডটা দিয়ে আপনার অ্যাক্টিভ করতে হবে। তো আমি আর দেখানো আমার আছে বিধায় দিলাম না। তো এখানে আপনি যে কোনো একটা জিমেইল দিবেন, আপনার ব্রাউজিং করার জন্য যে কোনো একটা জিমেইল আপনি এখানে বসাতে পারেন, এবং জিমেইলটা অবশ্যই লাগবে। জিমেইলটা এখানে বসাই দিবেন। তো বসানোর পরে নিচে আসবেন, নিচে আসে এরকম একটা কি দিবে, এই কির উপরে দেখে দেখে আপনি বড় হাতের কি ছোট হাতের আপনাদের যে কোনো ভাবে আসতে পারে, তো এটা দেখে দেখে আপনি লিখবেন। লেখার পরে সুন্দর করে মিলাবেন যে আসলে ঠিক আছে কিনা। তো ঠিক সবকিছু ঠিকঠাক থাকার পরে আপনি এখানে দেখে নেওয়ার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশনে একটা ক্লিক করে দিবেন। তো এখানে সবকিছু ঠিকঠাক থাকার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। তো আপনাদের যে নাম্বারটা দিছিলাম, ওইখানে যে নাম্বারটা আপনি দিবেন ওখানে একটা কোড চলে যাবে। ওই কোডটা এই রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনাকে ওখানে ওটা বসাইতে হবে। বসানোর পরে ঠিক এরকম একটা, আমার যেহেতু আছে তো আপনাদের এটা দেখালাম না, তো ঠিক এরকম একটা ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে। তো এখানে আপনি হোম বা লগ ইন রেজিস্ট্রেশন, তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন করে ফেলছি ওই নাম্বার দিয়ে, তো ওই নাম্বার দিব। আর ওই যে পাসওয়ার্ডটা আপনাদের মনে রাখতে বলছিলাম, ওই পাসওয়ার্ডটা এখানে সেট করে দিব। দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। আহ, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পরে, যেহেতু আমরা ফেসবুক ইউটিউবের মনিটাইজেশনের জন্য কাজ করব, সো এখান থেকে আপনাদের কি কি সিলেক্ট করতে হবে আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো দেখেন এখানে অপশন আছে 4টা। আদার্স, সেলিং ল্যান্ড, আদার্স, তারপর আউটগোয়িং ও ডেবিট কার্ড। আপনি কোনটার জন্য করতে চাচ্ছেন, তো যেটার জন্য করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি উপরেরটা সিলেক্ট করে দিলাম, যেহেতু আমরা ফেসবুক ইউটিউবের জন্য কাজ করব। আর এখান থেকে অবশ্যই এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন লোকাল অ্যাক্টিভিটি, ফাউন্ড, তারপরে হচ্ছে আপনার কোম্পানি, মানে কিসের জন্য আপনি এটা করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে এত কিছু না দিয়ে আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ দিব। তো যেহেতু আমরা ফেসবুক ইউটিউবের জন্য কাজ করতেছি, তো ইন্ডিভিজুয়াল বাংলাদেশ দিয়ে দিব। তো উপরেরটা আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখন দ্বিতীয়টা সিলেক্ট করার পালা। তো এখান থেকে আপনি কি দিয়ে এটা অ্যাড করতেছেন, তো এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি সিলেক্ট করে দিলাম, যেহেতু আমরা আইডি কার্ড দিয়ে করব। তো ইনকাম ক্যাটাগরি, এখানে ইনকাম ক্যাটাগরি আপনি দিবেন প্রফেশনাল, বিজনেস অথবা আদার্স, আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, আপনি যেটা করেন। তো আমরা যেহেতু ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশনের জন্য কাজ করব, তো এখানে আমি প্রফেশনাল দিয়ে দিলাম, প্রফেশন দিয়ে দিলাম। এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। আপনি যে যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে সব ডিস্ট্রিক্টই আছে, আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো আমি একটা দেখানোর জন্য দিয়ে দিচ্ছি আপনাদের। তো এখান থেকে ইনকাম সোর্স, ইনকাম সোর্স অফ ইনকাম। তো এখান থেকে সোর্স অফ ইনকাম আপনার কিভাবে আপনি ইনকাম নিয়ে আসবেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এবং এই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ইনকাম সোর্স এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমরা ফেসবুক ইউটিউবের জন্য কাজ করব, তো এখান থেকে ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, মানে আমাদের প্রফেশন হিসাবে কাজ করব, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় 3 নাম্বারটা দিতে পারি। এবং আপনি যদি অন্য আদার সাইডে কাজ করেন, সেটা এখান থেকে আপনি চয়েস করে সেটা সিলেক্ট করে দিতে পারেন।
তো আমি এটা প্রফেশন হিসাবে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি 3 নাম্বারটা সিলেক্ট করে দিলাম, বিজনেস প্রফেশন হিসেবে সেট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি ক্লিক করে দিলাম নেক্সট। নেক্সট দেওয়ার পরে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হাজির হবে। তো এটা এখান থেকে আপনাকে ইনকাম বা প্রফেশন বা ইনকাম সোর্স এগুলো আপনাকে সিলেক্ট করতে পারবে। আমি এখান থেকে আদার দিয়ে দিলাম। আদার্স মানে আপনার ডক্টর বা লয়ার আপনি যেটা আপনি খুশি দিতে পারেন। তো আমাদের এখান থেকে আমি আপনাদের দেখানোর স্বার্থে এখানে আমি আদার্স দিয়ে দিলাম, প্রফেশন, ইনকাম, এই দুইটা। তো এখান থেকে আপনাদের চয়েস মতো আপনি যেটা করেন বা যে কাজে আপনি ইউজ করছেন সেটা দিয়ে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো আদার দিয়ে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে হাজির হবে। তো এখান থেকে আপনার আইডি কার্ড দেখে দেখে আপনাকে সবকিছু পূরণ করতে হবে। আপনি যার আইডি কার্ড দিয়ে করতেছেন এটা, তো তার নাম, তার লিঙ্গ মানে জেন্ডার সিলেক্ট করে দিবেন 2য় নাম্বারে। তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, জন্ম তারিখ বসাবেন। আইডি কার্ড দেখে দেখে ঠিক এরকম এইগুলোই বসাবেন। পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, স্বামী বা স্ত্রী যদি থাকে নাম দিবেন, মোবাইল নাম্বার, ইমেল, ফ্যাক্স এটা বাধ্যতামূলক থাকলে দিবেন, না থাকলে না দিবেন। তো এখান থেকে সবকিছু ঠিকঠাক সবকিছু চেক করে নেবেন আপনার আইডি কার্ড অনুযায়ী সবকিছু দিছেন কিনা। তো জাস্ট তারপরে চেক করে নেওয়ার পরে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। এখানে লাইন অনে আপনার যে গ্রামে আপনি বসবাস করেন সেই গ্রামের নামটা দিতে পারেন, এবং সাইডে আছে আমি যে কোনো একটা নাম দিচ্ছি আপনাদের সামনে। এখানে আপনি উনি যে মানে যার আইডি কার্ড যেটা করতেছেন উনি কোন গ্রামে বাস করে সেই গ্রামটা এখানে আপনি লিখে দিলেন। তো তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, তার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন, মানে তার জেলাটা কোথায় জেলাটা দিয়ে দিলেন। দেওয়ার পরে হচ্ছে আমি জেলাটা দিয়ে দিলাম। থানা, কোন থানায় বসবাস করেন সেটা দিয়ে দিবেন এখানে। তো দিয়ে দিলাম। দেওয়ার পরে পোস্টাল কোড, এই পোস্টাল কোডটা আপনারা যদি বুঝতে না পারেন, যার আইডি কার্ড দিয়ে করতেছেন ওনার পিছনের ব্যাক পার্টে পোস্টাল কোডটা অবশ্যই পেয়ে যাবেন। পোস্ট কোডটা ওখানে দিয়ে দিবেন। তো সবকিছু ভেরিফাই করে আবার দেখে নেবেন সুন্দর করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে কিনা, থাকলে এখান থেকে যদি সেম ওনার অ্যাড্রেস সেম ঠিক থাকে, আগের বর্তমান আর আগেরটা যদি ঠিক থাকে তাহলে এখান থেকে টিক মার্ক করে দিবেন, তাহলে নিচেরটা দেওয়া লাগবে না। তো দেওয়ার পরে এখান থেকে আসার পরে সবকিছু ওকে থেকে গোতে চাপ দিলাম। দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। ওনার টোটাল ডিটেলস গুলো আপনাকে এইভাবে দেখাবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমি আই হ্যাভি, তো এখানে টিক মার্ক করে দিলাম। ইন্টারফেসটি আপনি সুন্দর করে পড়বেন, এখন দেখবেন এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন আপনার বিরুদ্ধে এরকম আইনানুগ ব্যবস্থা নিতে পারে। তো এটাতে যদি আপনি এগ্রি থাকেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউ চাপ দেওয়ার পরে ক্লিক করে দিলেন। দেওয়ার পরে ঠিক এরকম টোটাল বায়ো একটা চলে আসবে আপনার সামনে। আসার পরে প্রিন্ট ভিউ সার্টিফিকেট, ভিউ সার্টিফিকেটে চাপ দিবেন। ভিউ সার্টিফিকেটে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আসার পরে ঠিক সেভ সার্টিফিকেট এখানে ক্লিক করে দিলাম। সেভ সার্টিফিকেট ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা টিন সার্টিফিকেট তৈরি হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।